প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি 4-এর আওতায় লালমনিরহাটে চলছে ওয়াশ অবকাঠামো নির্মাণের কাজ। স্থানীয়দের অভিযোগ, শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ফলে প্রায়ই ঘটেছে দুর্ঘটনা। আর শিক্ষকদের দাবি, কর্তৃপক্ষের সঠিক নজরদারির অভাবে এমনটা হচ্ছে। নিম্ন শ্রেণীর রড দিছে, কাজ ভালো হয় নাই। নিম্ন শ্রেণীর সিমেন্ট ব্যবহার করছে, বালুটাও জঘন্য বালু, দুর্বল বালু ব্যবহার করছে। এখন মনে করেন যে ওটা বেরিয়ে ওটাও হাই করছে, আর পাইপটাতে দিছে একবার নিম্ন শ্রেণী পাইপ দিছে। হ্যাঁ, এটা আমিও দেখতে পাচ্ছি। এরা সুস্থ মানুষও উঠতে পারবে না, আর বাচ্চারা উঠলে তো পিছলে খেয়ে উল্টে পড়ে যাবে, তখন তাদের হাত পায়ের ভেঙে যেতে পারে, যা আমাদের বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর। সিঁড়িটা এই যে আমাদের স্কুলে সিঁড়ি আছে, এরকম করলে ভালো হইতো। ওই যে ওখানে না টিফিনের সময় আমরা খেলা খেলতে ধরছিলাম, মিশ্রণে হাত দিছি, তাতে দলটা ভেঙে পড়ে গেছে। পেরে আমার পায়ে আঘাত পেয়েছি, এখানে ক্ষত হয়েছে। এক বাচ্চা ওয়াশ ব্লকের হাউজে পড়ে যে ডুবে গিয়েছিল, আর দুইটা বাচ্চা বিল্ডিং যেটা ওয়াল আমরা বলি, ওয়ালে ধসে পড়ে বাচ্চার পা এবং হাতের ক্ষতি হয়েছে। বিভিন্নভাবে মিস্ত্রিরা আসতেছে যাচ্ছে, কাজ করতেছে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকির অভাবে এটা কাজটা নিম্নমান। তার সাথে কাজটা আর কি আমার চোখে আর কি ভালো লাগতেছে না, মানে নিম্নমান হওয়াতে। তা আমাদের এটা প্রত্যাশা যে কাজটা ভালো হোক। আর এটা মিস্ত্রি কাজ করে যাওয়ার পর আবার একটা দুর্ঘটনাও ঘটে, সেটা হলো দেয়াল ভেঙে পড়ে যায়। বাচ্চারা খেলতে গিয়ে দেয়াল ভেঙে পড়ে যায়, পড়ে একটা বাচ্চার আহত হয়। এমতো অবস্থায় স্থানীয় জনগণ, কমিটি, এনারা আর কি আমি যেহেতু নতুন প্রধান শিক্ষক, আমাকে এটা কমপ্লেন করে, তখন আমি কাজটা মানে স্থগিত করি। তবে অনিয়মের বিষয়ে ঠিকাদার রাহিদুজ্জামান ক্যামেরায় কথা না বলে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। আর তদন্তে আসা শিক্ষা কর্মকর্তা জানান, লিখিতভাবে সকলের জবানবন্দি নেওয়া হয়েছে। ঠিকাদার, প্রধান শিক্ষক, এসএমসি সভাপতি এবং সহকারী শিক্ষকবৃন্দ সবাই আমরা সাক্ষাৎকার নিয়েছি এবং লিখিত ডকুমেন্ট নিয়েছি। আমরা একটা চূড়ান্ত প্রতিবেদন আমাদের এই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে প্রেরণ করব। সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করা হয়েছে, জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। মৌখিকভাবে অভিযোগ পাওয়ার পরে আমি সরজমিনে বিদ্যালয়টি কালীগঞ্জ উপজেলার শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করি এবং আমি শিশু দুটার সঙ্গে কথা বলেছি, যে শিশু দুটো আহত হওয়ার কথা বলা হয়েছে। শিশু দুটো এখন সুস্থ আছে। ওয়ার্ড ব্লকের কাজের যেগুলো নিম্নমানের, সেগুলো আমরা সঙ্গে সঙ্গে নির্বাহী প্রকৌশলী মহোদয়কে আমি ওভার টেলিফোনে কিংবা লিখিতভাবে টাইম টু টাইমস আমি জানিয়েছি। কালীগঞ্জ উপজেলায় 43টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 5 কোটি 73 লাখ টাকা ব্যয়ে শৌচাগার নির্মাণের কাজ চলমান রয়েছে। ডেস্ক নিউজ, লালমনির চিত্র।